নমস্কার, আমি পৃথা। ক্যামেলিয়ার কুঞ্জছায়ায় আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি একটি নতুন গল্প, যা না প্রেমের আর না অপ্রেমের, এমনই এক অদ্ভুত পূর্ণতার গল্প। কিছু কিছু সম্পর্ক অনেক সময় অসম্পূর্ণই হয়ে থেকে যায়। জীবনে সব সম্পর্কের সমীকরণ নাইবা মিলল, নাইবা হলো এক, থেকে গেল না হয় একটু অগোছালো হয়ে। আমি তাতেও পূর্ণতা খুঁজে নেব। আমি পৃথা ক্যামেলিয়ার কুঞ্জছায়ার তরফ থেকে জানাই আরও একবার স্বাগতম। পূর্ণতা কথাটির মূল অর্থ হলো কারো মনের ইচ্ছার বা মনোবাসনার পরিণতি প্রাপ্ত হওয়া। সবসময় সকলের মনের মতো সবকিছু হয় না, কিন্তু মনের ইচ্ছা অনুযায়ী কাজ হলে আমরা মনে পূর্ণতা অনুভব করতে পারি। আমাদের আজকের এই গল্পটিতে আমরা সায়ন ঘোষের কলমে ও অতনু চক্রবর্তীর কণ্ঠে পূর্ণতা গল্পটি শুনব। পোস্টার ডিজাইনে সায়ন ঘোষ, প্রযোজনায় ক্যামেলিয়ার কুঞ্জছায়া, সম্পাদনায় ক্যামেলিয়া অধিকারী। আজকের শ্রোতাবৃন্দদের মধ্যে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর গল্পটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসুন শুনে নিই আজকের গল্প। বাবান স্কুলের শেষ বেঞ্চে বসে অবাক দৃষ্টিতে কিছু ভেবে চলেছে। এমনিতে সে স্কুলের ফার্স্ট বয়, প্রথম বেঞ্চে তার স্থান, কিন্তু আজ যেন সে একটু বেশি গুটিয়ে রেখেছে নিজেকে। কারণটা তার তিয়াশা। আমার গল্পের হিরো এই বাবান যেমন ভালো পড়াশোনাতে তেমনি ভালো খেলাধুলোতেও, এবং তার সাথে খুব সাহসী। কিন্তু কথায় আছে না, বাইরে যতই সাহসী হও না কেন, বউয়ের সামনে সবাই বেড়াল। না, বউ নেই, এ বাবা, বাবানের বউ নেই, কিন্তু সে তার পাশের বাড়ির সবচেয়ে ভদ্র, শান্ত এবং সুশীল মেয়েটাকে খুব ভালোবেসে ফেলেছিল। তাকেই সে 2 বছর ধরে নিজের বউ, বন্ধু, সঙ্গী, সবটা ভাবতে শুরু করেছিল। তার আজ মনে পড়ে যাচ্ছে তাদের প্রথম দেখার কথা। ওদের প্রথম দেখা আজও বাবানের চোখে ভাসে। একটা বৃষ্টির দিনে স্কুল থেকে ওই বাড়ি ফেরবার সময় একটা দোকানে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছিল বাবান। একটা স্কুল বাস সেই দোকানের সামনে এসে জোরে ব্রেক কষল, আর সেখান থেকে নেমে এলো এক বৃষ্টিপ্রিয় গাছ, বাবানের তিয়াশা। সবাই যখন বৃষ্টি থেকে বাঁচার জন্য এদিক ওদিক ছুটে যাচ্ছে, আশ্রয় খুঁজছে, তখন সেই মেয়েটি তার চুল খুলে দিচ্ছে বৃষ্টির মধ্যে। ঠিক যেমন একটা গাছ বৃষ্টির মধ্যে তার পাতাগুলো খুলে দেয় জল পাবার আনন্দে, ঠিক তেমনি সেদিন বাবান একটা মেয়ে নয়, একটা গোলাপ গাছ দেখেছিল প্রাণ ভরে। তারপর থেকে রোজ স্কুল আসা যাওয়ার আগে সে দাঁড়িয়ে থাকতো সেখানে। তিয়াশা আসতো, বাসে উঠত, চলে যেত, আবার ফেরার সময় নামতো, বাড়ি চলে যেত। ব্যাস এইটুকুই, এইটুকুই শুধু। হ্যাঁ, শুধু এইটুকুই। তিয়াশা নিজেরও বোধহয় ভালো লাগতো ছেলেটাকে। নাম ধাম কিছুই জানতো না, কিন্তু তার ওই ক্যাবলার মতন চেয়ে থাকাটা বোধহয় তার খুব মনে ধরেছিল। কখন যে এই চোখাচোখিটা তাদের অভ্যেসে পরিণত হয়ে গেছে, আর অভ্যেসটা যে কখন ভালোবাসা হয়ে গেছে সেটা ওরা বুঝতেও পারেনি। ছোটবেলার বন্ধু তিয়াশার জন্য একটা নদী কিনবে ভেবেছে বাবান, আর সেই নদীতেই তাদের প্রেমকে সে পূর্ণতা দেবে। অবশ্য শুধু বন্ধু বললে বলা ভুল হবে। আসলে ও ছিল বাবানের প্রাণের সখী। সে কল্পনাতে
কতবার তার সঙ্গে একসঙ্গে ভিজেছে, খেলেছে, খুনসুটি করেছে, আরো কত কি করেছে তার কোনো অন্ত নেই। কতবার সে তার রাগ ভাঙিয়েছে, তাকে জড়িয়ে ধরেছে, আদর করেছে, তারও সীমা নেই। তার অন্যদিকে তিয়াশা শুধু অপেক্ষা করেছে কখন এই ছেলেটা একটু সাহস করে তাকে বলবে, তোকে আমি খুব ভালোবাসি। কিন্তু এই সাহসী ছেলেটাও কোনো দিন তার প্রেম নিজের মুখে ওর সামনে প্রকাশ করতে পারল না। সে শুধু প্রতিদিন তার দিকে দেখত, এই ছিল তাদের প্রেম। একদিন জেদের বসে বাবার একটা গোলাপ চুরি করে তাকে দেবে ভেবে গিয়ে দাঁড়ালো, কিন্তু সে সামনে আসতেই তার সারা শরীর যেন হালকা হয়ে গেল। বুকের ভিতর যেন 7 সমুদ্রের জল একসাথে ঢেউ খেলে গেল। সে দিতে পারল না। প্রেমের প্রতীক চলে গেল। তিয়াশা রোজকার মতন বাসে উঠে চলে গেল। তার গোলাপ তার হাতেই শুকিয়ে গেল। আজ আর কোনো সুযোগই তার সামনে নেই। হ্যাঁ, তিয়াশাকে বলবার কোনো সুযোগই নেই যে তাকে বড্ড বেশি সে ভালোবাসে, আর কোনোদিন হয়তো সুযোগ হবেও না, কারণ সে আর চলে যাচ্ছে বহু দূরে দিল্লিতে। তার পুরো পরিবার সেইখানে শিফট হচ্ছে। আজও সে একই জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু আজ শুধু তিয়াশা নয়, তার বাবা মা সবাই আছে। বাবা ছল ছলে চোখে ওর দিকে তাকিয়ে আছে। তারা আজ এই প্রথমবার দুজন দুজনের দিকে প্রায় 5 মিনিট তাকিয়ে থাকলো। বাবার মনে মনে চিৎকার করে বলল, যাস না, যাস না, আমার যাস না, প্লিজ যাস না তিয়াশা, প্লিজ। কিন্তু সেই কথা পাত্তা না দিয়ে গাড়ি ছুটে চলল দিগন্তের দিকে। তাদের প্রেমের পূর্ণতাকে চাকার তলায় পিষতে পিষতে গাড়ি ছুটে চলল।